প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আমরা এবারে ভাবনা চিন্তা যেটা করেছি সেটা হচ্ছে এই পশ্চিমবাংলার বুকে, শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও অন্যান্য রাজ্যেও যে সমস্ত প্রতিভাধর, যে কোনো ক্ষেত্রে প্রতিভাধর যারা উঠে আসছেন উদীয়মান, সেই সমস্ত প্রতিভাধরদের আপনাদের সামনে নিয়ে আসব। তাদের মুখেই শুনবেন তাদের কি পরিশ্রম, কি স্ট্রাগল তারা করে আজকে জায়গায় পৌঁছাচ্ছে। সেই রকমই আমরা হাওড়া জেলার লক্ষণপুর যোধগিরির গ্রামের, অর্থাৎ ডোমজুর ব্লকের লক্ষণপুর যোধগিরি গ্রামের এক উদীয়মান ব্যাডমিন্টন তারকাকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি, যার নাম অনিক নস্কর। আর সে ব্যাডমিন্টনের এইবারের মানে 2025-এর আন্ডার 15-এর অর্থাৎ অনূর্ধ্ব 15 বছরের ডাবলসের চ্যাম্পিয়ন, আবার অনূর্ধ্ব 13 অর্থাৎ আন্ডার 13-এর থার্ড র্যাঙ্ক অর্জন করেছে। সেই অনিক নস্করকে আপনাদের সামনে আজ পরিচয় করাবো, আর তার মুখ থেকে শুনে নেবেন কিছু কথা। অনিক, তুমি কত বছর এই ব্যাডমিন্টন জগতের সঙ্গে যুক্ত রয়েছো? আমি 2019 থেকে খেলছি, এই নিয়ে আমার 6 বছর কমপ্লিট হবে। তো 2019-এ ভর্তি হয়েই আমি তখন থেকে প্র্যাকটিস পাইনি, কারণ তখন থেকে কোভিড এসে যায়। তারপরে আমার খেলা শুরু হয় 2021 থেকেই বলতে গেলে। আচ্ছা, ব্যাডমিন্টন যে খেলাটা, এই 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 খেলার প্রতি তোমার আকর্ষণটা কিভাবে জন্মালো? এমনিতেই ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি একটি আকর্ষণ আছে। তারপর এমনি ঘরের মাঠেই খেলতে খেলতে একটি আকর্ষণ এসে যায় এর প্রতি। ওখান থেকেই প্র্যাকটিস লেভেলে ভর্তি। আচ্ছা, তা কোথায় কোথায় এখন তুমি প্র্যাকটিস করছো? এখন কোথায় ভর্তি হয়েছিল? আমি করছি সাঁতরাগাছি ব্যাথর ব্যায়াম সমিতি। আচ্ছা, ওখানে তুমি 6 বছর প্র্যাকটিস করছো। হ্যাঁ। আর কার 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 প্রশিক্ষণে তুমি প্রশিক্ষণ আমি নিচ্ছ? শ্রী দীপক নন্দী মহাশয়ের আন্ডারে করছি এখন। আচ্ছা, আর তুমি এমনি পড়াশোনা এখন কোন ক্লাস তোমার? আমার ক্লাস 8 চলছে এখন। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করো? আমার জগদীশপুর পেটাল স্কুল। আচ্ছা, তো তুমি তোমার এই যে 6 বছরের তোমার জার্নি ব্যাডমিন্টনের ওপরে, তো অনেক ট্রফি তো তুমি পেয়েছো, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, ইন্ডিয়া স্কুল গেমসেও মনে হয় তুমি পার্টিসিপেট করে এসছো। তো এতগুলো জায়গায় যে তুমি খেলে এসছো, মানে কোন কোন ডিস্ট্রিক্ট খেলে এসছো, কোন স্টেটে গেছলে খেলতে, একটু আমাদের দর্শক বন্ধুদের কাছে যদি তুমি বিস্তারিত। আমি স্টেট বলতে গেলে এখন অবধি গেছি উড়িষ্যা, দিল্লি। দিল্লিতে স্কুল ন্যাশনালসটা ছিল এবার ইন্ডিয়ার। এবং স্টেট তো বেশিরভাগ স্টেটই মোটামুটি খেলা। ডিস্ট্রিক্ট বলতে গেলে বেশিরভাগ সেরকম সব ডিস্ট্রিক্টেও খেলা। বেশিরভাগ রায়গঞ্জ, মেদিনীপুর, জলপাইগুড়ি, এগুলোতেই বেশিরভাগ খেলা হয়। তুমি এগুলো প্রত্যেকটাতেই পার্টিসিপেট করতে গেছো? হ্যাঁ, সবগুলোতেই গিয়েছি। আচ্ছা, এবারে যেটা তুমি চ্যাম্পিয়ন হলে, মানে আন্ডার 15 ডাবলসে যেটা চ্যাম্পিয়ন হলে, এটার খেলা কোথায় হয়েছিল? এটার খেলা হয়েছিল কলকাতায় হরিনাবি স্টেডিয়াম, স্টার ব্যাডমিন্টন একাডেমি। আচ্ছা 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 আচ্ছা। তো তোমার ভালো লাগা, মানে এত জায়গায় খেলে এসছো, সেখান থেকে তোমার ভালো লাগা মানে কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো খেলতে লাগে, কিংবা সেখানকার পরিবেশ ভালো লাগে, এটা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি তার উত্তরে বলবে? সব থেকে ভালো এখন আপার লেভেল অব্দি আমি ইন্ডিয়া স্কুল গেমসটা খেলেছি। সেখানের অভিজ্ঞতাটা একটু আলাদা। বাইরের স্টেট, অন্য লোকজন, চেনা পরিচিত কেউই থাকে না সেখানে। সেখানকার অভিজ্ঞতাটাই একটু বেশি ভালো। নতুন জায়গা, বড় কমপ্লেক্স থাকে। আর তোমার ভবিষ্যৎ ভাবনা চিন্তা কি আছে? মানে ব্যাডমিন্টনের ওপরেই কি তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করতে চাইছো, না অন্য কোনো কিছু প্ল্যানিংও আছে? হ্যাঁ, ব্যাডমিন্টনের উপরেই এখন চেষ্টা আছে প্রতিষ্ঠিত করার। এখনো অব্দি স্টেটের বিভিন্ন জার্সি পেয়ে গেছি, এবার ইন্ডিয়া জার্সিটা পিঠে পড়ার ইচ্ছা। আচ্ছা আচ্ছা। আর এখান থেকেই কি মানে ফিউচারে কি মানে ব্যাডমিন্টনের ওপরেই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে তো চাইছোই, তার সাথে সাথে প্যারালালি কি এডুকেশন নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করছো? এডুকেশন নিয়ে সেইভাবে কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু ওই নর্মালি একটা অ্যাভারেজ এডুকেশন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে খেলাটা নিয়েই এগোবার বেশি চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা। তোমার স্কুল তোমাকে কিভাবে কি সহযোগিতা করছে এর জন্য? স্কুল সব দিক থেকেই বেশ ভালোভাবে সহযোগিতা করছে। যখন অ্যাটেন্ডেন্সের উপর বেশি প্রেশার দেওয়া হয় না আমার, তারপর কখনো ছুটি লাগলে সেই ছুটিগুলো দেওয়া হয় আমাকে। এক্সাম পরে ভালোভাবে আমাকে আলাদাভাবে এক্সাম নিয়ে নেওয়া হয়। এগুলোতে স্কুল ভালো, খুব খুব ভালোভাবেই স্কুল সাহায্য করছে। আর তোমার কোচ সম্পর্কে বলতে গেলে নাম বললে তুমি
দীপক শ্রদ্ধেয় নন্দী। দীপক নন্দী মহাশয়, উনি তোমাকে কিভাবে কি সহযোগিতা করছেন কিংবা প্র্যাকটিস দিচ্ছেন? স্যারের অবদান এখানে অনেকটাই বেশি বলা চলে। ছোটবেলা থেকেই একদম হাতে ধরে প্র্যাকটিস করান। তো এইভাবেই স্যার খুব ভালোই গাইড করেন, সবসময় চোখে চোখে রাখেন, ভালোই। আচ্ছা, তুমি তো একটা প্রত্যন্ত গ্রাম থেকে, মানে একদম অনেক মানে ইন্টেরিয়ার গ্রাম বলা যেতে পারে, যদিও লক্ষণপুর হাওড়া জেলার মধ্যে একটা প্রান্তিক গ্রাম। তো সেইখান থেকে তোমার যে ভাবনা চিন্তা, একটা উচ্চ লেভেলের ভাবনা চিন্তা, সেখানে তোমার প্রতিবেশীরা, তোমার গ্রামবাসীরা, ইভেন ডোমজুর যে তোমার ব্লক, সেই ব্লক লেভেলের মানুষরা তোমাকে কতটা কিরকম কি সাপোর্ট করছে? সেইভাবে আমি ব্লগ থেকে সেইভাবে কোনো সাপোর্ট পাইনি। নিজে থেকেই নিজের ফ্যামিলি ঠিকভাবে সাপোর্ট করে নিয়ে যাচ্ছে। সাপোর্ট পেলে সেটা আমার গ্রো আপের আরো সুবিধা। আচ্ছা আচ্ছা, এমনিতে তোমার শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় মা, ওনারা তো কেউ এসেছেন তোমার হ্যাঁ। সঙ্গে, তাদের সঙ্গেও আমরা পরিচয় আশা করছি করাবো। তো তার আগে তুমি বলো যে তোমার বাবা তোমাকে এই যে তোমার এত দূর পর্যন্ত যাওয়া, রাজ্য চ্যাম্পিয়ন হওয়া, এর জন্য তোমার বাবা, তোমার মার মানে কৃতিত্বটা কতটা, স্যাক্রিফাইস কতটা তারা করেছে, একটু যদি বলো। এখানে বাবা মায়ের অবদান সব থেকে বেশি। কারণ যেখানে খেলা সেখানে নিয়ে যাওয়া, সেখানে থাকা, তাদের টাইমটা আমার উপর পুরো শেয়ার করা, সবসময় টাইম দিয়ে রাখা আমাকে, খাওয়া দাওয়া, নিয়ে যাওয়া, ভালোই সবকিছু সব থেকে বেশি অবদান তাদেরই। আচ্ছা, এটা তো একটা মানে ব্যাডমিন্টন এমনই একটা গেমস যেটা হচ্ছে কস্টলি, খুবই মানে ব্যয়বহুল একটা খেলা। তো এই ব্যয়বহুল খেলাটায় তোমার বাবা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছে, তো সেখান থেকে তোমার যে এতটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে অবস্থাটা, সেটা তুমি কি রিয়েলাইজ করো? হ্যাঁ, বুঝতে পারি। তো সেই তার প্রতিদানে তুমি কি দিতে চাইছো বাবাকে? কিন্তু বাবাকে দিয়েছি যে খেলা থেকে কিছু একটা জব আসবে আমার, বাবা মায়ের কষ্টটা কমাবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শুনলেন তো, একটা ছোট্ট অনিক এখন বলা যেতে পারে, এখনও সে আন্ডার 13 খেলছে, আর আন্ডার 15-এও সে অংশগ্রহণ করেছিল, সেখানেও সে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে রয়েছে। অর্থাৎ বয়সটা খুবই কম, কিন্তু পথ অনেকটাই তাকে যেতে হবে, আর তার ভিশনটাও অনেক পরিষ্কার ক্লিয়ার যে ও কোথা থেকে কি করতে চাইছে। তো আমরা এতক্ষণ অনিকের সঙ্গে পরিচয় করালাম আপনাদের, এরপর ওর কিছু খেলার ঝলক আপনাদের দেখিয়ে নেব। আচ্ছা অনিক, তোমার তো এই বয়সেই তোমার ট্রফি গ্যালারি অনেকটাই পূর্ণ করে ফেলেছো। তো তোমার সবচেয়ে ভালো মানে যে ট্রফি তুমি মানে যে কম্পিটিশন খেলে তুমি পেয়েছো, সেরাম দু একটা কম্পিটিশনের তুমি উল্লেখ করো। আর তার সাথে সাথে কোন ট্রফিটা তোমার সবচেয়ে পাখির চোখ করে রেখেছো সেটা একটু বলো না সবাইকার মাঝে। পাখির চোখ বলতে গেলে যে রাষ্ট্রীয় চ্যাম্পিয়ন, যেটা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা ছিল, সেটাতে জিততে পারবো এটা আশা ছিল না, কিন্তু ওটা করে দেখিয়েছি। সেটাই এখনো অবধি চোখের পাখির মতো হয়ে আছে। সে এরপরে অল ইন্ডিয়ার ব্যাপারে কিছু করতে চাই, অল ইন্ডিয়ার কিছু ট্রফি নিজের কাছে আনতে চাই।
এটাই আশা আছে। আচ্ছা, সবাই তো অলিম্পিক গেমস পছন্দ করে, অলিম্পিকে মেডেল নিয়ে আসবো। ব্যাডমিন্টন তো অলিম্পিকও মনে হয় সিলেক্টেড গেম একটা। তো সেখানে যদি তুমি কোনো সময় সুযোগ পাও, সেইটার জন্য তুমি নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ। তা সেখানে যদি তুমি সুযোগ পাও, সেখানে তুমি তাহলে কোন মেডেলটাকে তুমি চুজ করবে? চুজ করবো তো সবসময় গোল্ড মেডেলটার দিকেই সব নজর থাকবে। অবভিয়াসলি, তাই তো, সবাই গোল্ড যেটাই মেডেলটা। চায়। তো এটার জন্য তোমার কি কি মানে হার্ডেল পার হতে হবে, সেটা তোমার কি কি এখন জানকারি আছে? হার্ডেল পার হতে হবে, প্রথমে অল ইন্ডিয়া থেকে এবিসিটা খেলতে হবে, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ওটাতে কিছু একটা র্যাঙ্ক করতে হবে, তারপরে ওখান থেকে অলিম্পিকে একটা চান্স আসবে। প্রথমে ইন্ডিয়ার জার্সিটা কাঁধে আনতে হবে। মানে ফার্স্ট তোমার এখন লক্ষ্য হচ্ছে লক্ষ্য আছে ইন্ডিয়ান Indian জার্সিকে একদম সিলেক্ট করে নেওয়া, হুম। তাই তো? তারপর ওখান থেকে সবকিছুটা হ্যাঁ। হবে। আচ্ছা, তোমার তো ভীষণ তো অনেক দূর, তুমি কি পাসপোর্ট তৈরি করে ফেলেছো এখনই নাকি না? না না, হ্যাঁ? সেইভাবে কোনো কিছু নেই। এখনো পাসপোর্ট তৈরি হয়নি, তবে খুব তাড়াতাড়ি ওটা মনে হয় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি এর মধ্যে তো ইন্ডিয়া তো বললে তুমি দিল্লি দিল্লি খেলেছিলে, তাই তো? দিল্লি খেলে এসছো। আর স্টেটের বাইরে যে সমস্ত খেলাগুলো হয়, ওগুলো কোন কোন জায়গায় হয় একটু? সেগুলো গোয়া, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আরো বিভিন্ন জায়গায়, রাজস্থানে একটা আছে সামনেই, পাঞ্চকুলা, বিজয়ওয়াড়াতে একটা থাকে। তো এই সমস্ত টুর্নামেন্ট গুলো তো তুমি তো অসুবিধা কিছু নেই, চলেই যাবে, কোনো সমস্যা হবে না হয়তো পরবর্তীকালে। হুম। তুমি খেলেওছো হয়তো দু একটাতে। হুম। তো এরপর যদি মানে ধরো কান্ট্রির বাইরে তোমায় খেলতে যেতে হচ্ছে, তখন তো তোমার পাসপোর্ট লাগবেই। হুম। আর সেটার জন্য হয়তো কস্টলি ব্যাপারটাও, এক্সপেন্স ভালো হবে। হুম। তো সেক্ষেত্রে বাবা একটু আগে জেনেছি তোমাদের থেকে যে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছো। তো এই টোটাল এক্সপেন্স কি এখানে কি মানে যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আছে তারা কি মানে সহযোগিতা করে? ধরো যাওয়া আসা থাকা, খেলার এই সমস্ত ব্যাপারগুলো কি তারাই দেখে নেয়, নাকি না নিজেদেরকে বেয়ার করতে হয়? না, বাইরে খেলা বলতে গেলে যেগুলো কান্ট্রির বাইরে যাবে, সেগুলো ইন্ডিয়া থেকে কিছু স্পন্সর্স পাবো, যে কিছু হেল্প করবে আমাদের, কিন্তু বেশিরভাগ খরচই নিজেদের থেকে করতে হয়। যেমন স্টেট থেকে, যেমন ন্যাশনালস যখন চান্স পেয়েছিলাম, তখন স্টেট থেকে কিছু অল্প কিছু হেল্প করেছিল, কিন্তু বাদ বাকি নিজেদের খরচাই সব চালাতে হয়েছিল। তো এইটা তো একটা বড় ব্যাপার যে তোমার হয়তো মসৃণ যাওয়ার পথে হয়তো একটু ফিনান্স একটু বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এই জায়গায় যদি তোমাকে কেউ ধরো স্পন্সর, মানে এখন থেকে কেউ ধরো তুমি কোনো স্পন্সর পেয়ে গেলে, সেটা কি তোমার এই চলার পথে সুবিধা হতে পারে? হ্যাঁ, আমার গ্রো আপে আরো উন্নতি হবে, না আমি সবকিছু সুবিধা নিজের হাতের মুঠোয় করে নিতে পারবো, খেলাটাকে আরো নিয়ে এগিয়ে যেতে পারবো ভালোভাবে। আচ্ছা, তো একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানলেন যে এই খেলাধুলার জগতে মানে টিকে থাকতে গেলে অর্থের একটা প্রয়োজন আছে। তো সেই অর্থনৈতিক সচ্ছলতাকে আনতে গেলে আমাদের এই ধরনের উদীয়মান প্রতিভাধরদের পাশে দাঁড়ানো উচিত। আর আমরা পাশে কিভাবে দাঁড়াবো? আমরা সরাসরি সহযোগিতা করতে পারি তাকে। তার যে কিটস লাগে আর কি, তার যে সরঞ্জাম লাগে, সেই সমস্ত সরঞ্জামগুলো আমরা তাকে সরবরাহ করতে পারি। কিংবা কোনো কোম্পানির সঙ্গে যদি সেরকম যোগাযোগ থাকে, যোগাযোগ করাতে পারি। সেই যোগাযোগের মধ্যে দিয়ে তারা যদি তাকে স্পন্সর করে, তাহলে তার কিছু আর্থিক সহযোগিতা তাকে করবে, কিন্তু তার বিনিময়েও তো সে পাবে। সে হয়তো তাকে প্রমোট করলো, এই ব্যাডমিন্টন রাজ্য চ্যাম্পিয়নকে প্রমোট করলো, তার একটা সুন্দর ভবিষ্যৎ, প্রতিষ্ঠিত ভবিষ্যৎ, যেটা হয়তো আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে। এই ধরনের প্রতিভাকে আমরা খুঁজে এনেছি। এই ধরনের প্রতিভার পাশে দাঁড়ানোর আমাদের সকলকারই দরকার। এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে সারপ্রাইজ ডিভিশন এগিয়ে চলেছে। আপনারা এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে থাকবেন, এটা তো আমরা আশা করতেই পারি আপনাদের কাছে। আমাদের এই চ্যানেল ভিশনের যে সাতকাহন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের শুধু মনোরঞ্জন করবার জন্য নয়, আমরা তো সাহিত্যের প্রোগ্রাম করেই থাকি। সেই সাহিত্যের মধ্যে দিয়ে, গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে, মানে সঙ্গীত নৃত্য এই ধরনের সমস্ত অনুষ্ঠান চলে। কিন্তু তার সাথে সাথে প্রত্যেক মাসেই আপনাদের কাছে এরকম ধরনের প্রতিভাধরদের তুলে আনবো, যারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে চলেছে যে নিজেদেরকে একটা উচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা চেষ্টা করে চলেছি সেই মাত্রাকে আরও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। অনেকে নিজের কাজটা তো একদম নিষ্ঠার সঙ্গে করে চলেছে, আর অনেককে সেই নিষ্ঠা ভরা পরিশ্রমকে যদি সফল করতে হয়, যাতে না ওর এই চলার পথে
অর্থ সমস্যা বাধা হয়ে দাঁড়িয়ে তাকে ফিরে যেতে হয়, তার মানে ব্যাক করতে হয় ওর ফিল্ড মানে ট্র্যাক থেকে, এটা নিশ্চয়ই আমরা সকলেই চাইব। আর অনেকের থেকে জেনে নেব যে তুমি যদি স্পন্সরশিপ এখন পেয়ে যাও, যেহেতু তুমি সহযোগিতা যদি পেয়ে যাও, আর তুমি তো বললেই যে তোমার কি কি ভালো লাগা হতে পারে মানে তোমার চলার পথে। আমার বক্তব্য হচ্ছে, ধরো তুমি স্পন্সর পেলে, সেই স্পন্সর তোমাকে তো শুধুমাত্র সহযোগিতা করবে এমনি কোনো নিঃস্বার্থভাবে, সেরকম তো নয়। স্পন্সর করে কি, সে তোমাকে ব্যবহার করবে। তুমি ধরো আজকে যেরকম একটা আমাদের টক শোতে উপস্থিত হয়েছো, সাক্ষাৎকারে উপস্থিত হয়েছো, তার হয়তো নিজস্ব ব্যান্ডকে তোমায় প্রচার করাবে, তাহলে তোমাকে শুধুমাত্র তো খেলার জগতের সাথে সাথে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে এই অভিনয় মানে তার তো প্রোডাক্টকে তোমায় প্রমোট করতে হবে। তো সেই জায়গায় তোমাকে তো আরো ভালো কিছু মানে অভিনয়টাও মোটামুটি ভালো করে শিখতে হবে। তো তার জন্য সেরকম যদি তোমার কাছে কোনো সুযোগ আসে, তো তুমি সেটাকে কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, আমার উন্নতির জন্য তো এগুলো অ্যাকসেপ্ট করতেই হবে, যাতে আমার পথে কোনো বাধা না আসে। তার জন্য আমাকে এগিয়ে যেতেই হবে যে কোনোভাবে। বাহ, খুব ভালো লাগলো তোমার ভাবনা চিন্তা। আর তুমি অনেক বড় হবে এটা তো আমরা ভেবে নিই, তো তোমাকে আমাদের এই স্টুডিওতে এনেছি, আর তোমার সঙ্গে আমরা আছি। হ্যাঁ, এটা মাথার ভেতরে রাখো, তোমার সঙ্গে আছি। সারপ্রাইজ ডিভিশন আছে, চ্যানেল ভিশন আছে, আমাদের সাতকাহন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাকে আমরা আবার পাবো, এটা তো একদম হলফ করেই বলতে পারি। তুমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছো, এবারে কান্ট্রি চ্যাম্পিয়ন তুমি হবে। হ্যাঁ, তারপরে দেশের বাইরে খেলতে যাবে। আমরা রাজ্য চ্যাম্পিয়ন তুমি হয়েছো ডাবলসে, তোমাকে আমরা আমন্ত্রণ করেছি। যখনই তুমি আমাদের দেশের হয়ে খেলবে, তখন তো শুধু আমরা কেন, তোমাকে আরো অনেকেই আনবে। কিন্তু রুটকে কোনো সময় ভুলবে না, এটুখানি আমাদের পক্ষ থেকে তোমাকে বলতে পারি। আর সেটা নিশ্চয়ই বজায় থাকবে। কি তোমার কি মত? আমার মত, আমার গোড়া থেকে যেভাবে বাবা মা আমাকে সাহায্য করেছে, তো এর অবদান তো আমি ভুলতে পারি না। এটা খুব একটি গর্বের ব্যাপার যে আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে এত সাপোর্ট করেছে। আমার বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তারা আমার পাশে দাঁড়িয়েছে, আমার সব সাফল্যে তারা সহযোগিতা করেছে। তো আমার গোড়াটা আমি কখনোই ভুলতে পারবো না, তাদের কৃতিত্বটাই আমার কাছে অনেক আগে। একদমই ঠিক। আর তোমার যে কোচ, প্রথম জীবনের কোচ, পরবর্তীতে হয়তো অনেকেই হয়তো তোমাকে প্রশিক্ষণ দিতে আসবে, কিন্তু তোমার যে প্রথম জীবনের তাকেও তোমাকে সম্মান দিয়ে তো চলতে হবে। তার সম্পর্কে তোমার একটুখানি ভালো লাগা একটু বলো। তার সম্পর্কে স্যার খুবই ভালো, সবকিছুতেই তিনি হেল্প করেন, এবং কি তিনি কোথাও বাইরে খেলতে গেলে তার সামর্থ্য অনুযায়ী আমাকে মাঝে মাঝে নিয়ে যায় খেলতে, প্র্যাকটিস করাতে। যেমন জলপাইগুড়িতে আমি প্র্যাকটিস করতে যাই মাঝে মাঝে, স্যারের সাহায্যেই যাই, স্যারই নিয়ে যায়, সব খরচা স্যারই করেন। তো এই মাঝে মাঝে এই সাপোর্টগুলো স্যার খুব ভালোভাবেই করে, এবং ছোটবেলা থেকেই স্যার নজর দিত আমার ওপর। তো ভালোই, স্যার সবসময় আমাকে সাপোর্ট করে। আচ্ছা। ওর এই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য একটা গ্রাম্য পরিবেশের গৃহই বলা যেতে পারে, একদম পুরো হাউস ওয়াইফ, একদম ঘরোয়া মেয়ে। সে তাকে নিয়ে কিভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, অজানা জায়গায়। সবসময় তার বাবা যেতে পারে না কাজের জন্য, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, আগেই বললাম। আর তার সাথে সাথে তার বাবা যে খুব প্রতিষ্ঠিত জায়গায় কাজ করে তাও না, তো তাকে কাজে যেতে হয়। সেই জায়গায় একটা গ্রাম্য গৃহবধূ কিভাবে তার ছেলেকে উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, সেই সম্পর্কে তার মুখ থেকে কিছু কথা শুনে নেবেন। আমরা আপনাদের সামনে উপস্থিত করব তার শ্রদ্ধেয়া মাতাকে। অনেকের মা, আপনার নামটা যদি একটুখানি সকলকার মাঝে বলতেন। এই অনেক তো 6 বছর ধরে ব্যাডমিন্টনে প্র্যাকটিস করছে, তো আপনি কি মানে উপলব্ধি কি করতে পেরেছেন যে আমার ছেলে? ছোট থেকে খেলার ঝোঁকটা ছিল, এবার মানে ব্যাডমিন্টন দিকে ঝোঁক বেশি ওর, সেই দেখেই একাডেমিতে ভর্তি করা আর কি। এখন গ্রোথ তো ভালোই আছে, কিন্তু আমাদের ফিনান্সিয়াল দিকটাই সমস্যার হয়ে উঠছে। যেমন এখন অল ইন্ডিয়া চলছে ব্যাঙ্গালোরে, ফিনান্সিয়াল প্রবলেমের জন্যই ওকে নিয়ে যাওয়া হয়নি আর কি, নিয়ে যেতে পারিনি আমরা, এটাই আমাদের ব্যর্থতা আর কি।
তো এই ব্যর্থতাকে দূর করবার জন্য আপনারা তো চেষ্টা নিশ্চয়ই করছেন, আর এটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আপনার কি কি পদ্ধতি কিছু জানেন, যে এটা থেকে কিভাবে কি ওকে overcome সেটাই তো করবেন? আমাদের মানে জানা নেই যে কি করলে কি হবে। এবার চেষ্টা করছি ভবিষ্যতে যদি ওকে মানে নিয়ে যাওয়া যায় এগুলো। ওকে তো আর ফেলে রাখতে পারছি না, মানে মানে এমনই সিচুয়েশনে আছে আর কি, ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে তাহলে এতদিনের চেষ্টাটা ওর কষ্টটা মানে আর কি বেকার হয়ে যাবে। না সেটা তো অবশ্যই হবে না, এটুকু বলাই যায়। তো এই যে হরিনাবিতে যে চ্যাম্পিয়ন ও হলো, ডাবলস চ্যাম্পিয়ন হলো, তো সেখানে আপনি গিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। তো ওখানে কতগুলো মানে ডিস্ট্রিক্টের কতগুলো খেলায় ওকে হারাতে হয়েছে সব প্লেয়ারদের? 6টা ইভেন্ট খেলার পর মানে ফাইনাল আর কি, ফাইনাল ট্রফি। আর একটা কথা আপনার থেকে জানার চেষ্টা করছি, যে এই জায়গায় তো একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যেটা একটা ফিনান্স। ফিনান্সিয়াল। তো এই জায়গাকে ওভারকাম করবার জন্য সেটা চেষ্টা তো অবশ্যই করবে, কারণ 6 বছরের ওর একটা ওর নিজের যে প্রতিভা সেটাকে ও দেখিয়ে দিয়েছে, হ্যাঁ সেটা ওর বিকশিত ও করে ফেলেছে, যে এই জায়গায় আমি যেতে পারি, এই জায়গায় আমি পৌঁছে গেছি, আরো অনেক উচ্চতায় আমি পৌঁছাবো। তো সেই উচ্চতায় পৌঁছানোর জন্য আপনার তো সাপোর্ট তো মা হিসাবে তো সর্বদাই হ্যাঁ, আছে, থাকবে। সর্বদাই আছে। আর এর সাথে সাথে যদি আদার্স সমস্ত লোক যদি লোক ওকে যদি সাপোর্ট আমাদের করে সাহায্য তাহলে করে আমার তাহলে আমার ইজি খুব, হয়ে হ্যাঁ যাবে, খেলাটা তাই খুব তো? ইজি হয়, ওর জন্য খুব ইজি হয়। আচ্ছা, সেখানে আপনার যে স্কুল আছে তারাও কিছু কিছু সহযোগিতা করছে বললো, মানে আদার্স ভাবে হ্যাঁ। সহযোগিতা করছে। ওর নিজের কোচ যিনি রয়েছেন তিনিও ওকে হ্যাঁ, personal তিনি support অনেক, করছেন। support তো করেন। আর কি ধরনের সাপোর্ট যদি আপনি পান, মানে এমন কিরকম কোনো চাইছেন? স্পন্সর পাওয়া যায় যাতে ওর খেলার দিকটা মানে দেখুক আর কি। আচ্ছা, খেলার তো মানে ব্যাডমিন্টন মানেই কস্টলি, একদমই তাই। ব্যাডমিন্টন সবকিছুই কস্টলি। এবার ওই দিকটা যদি মানে কোনো স্পন্সর পাওয়া যায় এমন কিছু, যাতে ওর খেলার দিকটা দেখলো, সেই দিকটা হলে ব্যাস আমাদের আর কোনো চাওয়া আসা বা এগুলো তো আমরা করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিষয়টা আপনারা তাহলে শুনলেন, যে একটা অনেক খেলোয়াড় হিসেবে আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে, রাজ্য চ্যাম্পিয়ন, কিন্তু তার এই রাজ্য চ্যাম্পিয়নটা, রাষ্ট্রীয় চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা, এই যে জায়গাগুলো যাওয়ার জন্য যে বাধা, সেই বাধাটা হয়ে দাঁড়িয়েছে এখন অর্থ। মানে টাকা তার কাছে এখন একটা বড় সমস্যা। সেই সমস্যাকে আমরা ওভারকাম করতে পারবো আশা করছি, আর আপনারা সঙ্গে আমাদের আছেন, থাকবেন, এটুকু বলেই আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। এরকম উদীয়মান অথচ নিডি ফ্যামিলি থেকে উঠে আসছে এরকম অনেকের মতো আরও অনেক খেলোয়াড়কে আমরা আপনাদের এই অনুষ্ঠানে আনবো, প্রতিভার খোঁজের অনুষ্ঠানে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের প্রতিভাদের পাশে থাকবেন।